মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট নিয়ে আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যত ষড়যন্ত্রই হোক কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। অন্যান্য দলের নেতারা দেশে হত্যা, ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে সত্যিকারের গণতন্ত্র ফিরিয়ে আনার উপর জোর দেন। মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা, শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। সামনের পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। সূর্য দেখছে, স্বপ্ন দেখছে মানুষ থেকে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবে। সেই সময় আবার নতুন করে বাংলাদেশের শত্রুরা এই হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আশঙ্কা করছি যে এইরকম আরো ঘটনা ঘটতে পারে। শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এ নির্বাচন ক্ষমতা প্রতিষ্ঠার জন্য নয়, সংস্কারের যে প্রতিশ্রুতি তা রক্ষা করতে চান তারা। যে স্বপ্নকে আমরা ৭১-এর পরে বাস্তবায়ন করতে পারি নাই, সেই স্বপ্নকে আমরা ২৪-এর পরে বাস্তবায়ন করব। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আমরা মনে করি ৭১-এর সেই আত্মত্যাগ, আমাদের ২৪-এর আত্মত্যাগ, এগুলো একটি ধারাবাহিক সংগ্রাম। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকা শহীদদের আত্মত্যাগের শিক্ষায় তরুণ প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। যেমন ফুলকে রক্ষা করবার জন্য জীবন দিতে হয়েছে, মাটিকে রক্ষা করবার জন্য জীবন দিতে হয়েছে, মানুষের স্বপ্ন এবং সম্ভাবনা সেটাকে রক্ষা করবার জন্য রুখে দাঁড়াতে হয়। আমাদের যে অন্তরের শ্রদ্ধা নিবেদন, সেটা আমাদের শহীদদের প্রতি থাকবে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ তার পথ হারাবে না। আমরা এই পথেই এগিয়ে যাব। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২০২৪-এর যে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে। দেশে অভ্যুত্থানের যে অর্জন, গণতান্ত্রিক যে উত্তরণের প্রক্রিয়া, বিচার, সংস্কার, নির্বাচন, এইটাকে ব্যাহত করার জন্য আওয়ামী লীগ একদিকে, পতিত ফ্যাসিস্টরা একদিকে চেষ্টা করছে, অন্যদিকে কোনো পক্ষ মহলের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। অনেক রক্তের বিনিময়ে জন্ম হয় বাংলাদেশের। সেই রক্তক্ষয়ী ইতিহাসের বেদনাময় ঘটনা, দেশের সেরা সন্তানদের হত্যা, এই ঘটনা যেন কোনোভাবে ম্লান না হয়ে যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।